জানি না চাইনিজ এই সবজিটার ভেতরে আমি কি মজা পেয়েছি। বারবারই এই সবজিটা আমি খুবই পছন্দ করি, এর জন্য কিছুদিন পরই আমি এটা বানাই। কিছুদিন আগেও তোমাদের সাথে এটার রেসিপি শেয়ার করেছি। তো আজকে আমি আবার এই চাইনিজ সবজিটা কিন্তু বাসায় তৈরি করব। তো এই সবজিটা কিন্তু অনেক মজার। যারা খেয়ে থাকো তারা জানবে যে এটা কিন্তু এমনিতেও খাওয়া যায় পাটি ভরে ভরে, তাতে কোনো খারাপ লাগে না। সবজি আমরা এমনিতেও অনেকে খেতে চাই না বেশি সবজি। তো যারা ভেজিটেরিয়ান আছে তারা তো খায়, কিন্তু যারা সবজি পছন্দ করে না তারাও কিন্তু এই সবজিটার প্রেমে পড়ে যাবে। এত মজার, এত টেস্টি একটা সবজি, এটা বলে বোঝাতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে আমি আবারও তোমাদের সাথে চাইনিজ সবজিটা শেয়ার করি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো সবজি রান্নাটা দেখে নেই। তো এই তো আমি বরাবরের মতো এভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি, সবজিতে যেভাবে পেঁয়াজটা দেয়া হয় ওইভাবে। আর এখানে আমি একটু তেল ব্যবহার করেছি আর বাটারও দিয়ে নিয়েছি। আর এর আগে তো চিকেন স্টুটা তৈরি করেছি, ওটা দেখেছই তোমরা। তো পরে ওই পানিটা আমি অ্যাড করে দিব। তো আগে আমি চিকেনটা যে সিদ্ধ করে নিয়েছিলাম ওটা আমি এখন ভেজে নেব, হালকা করে ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। এখানে খুব বেশি মশলা ইউজ করার দরকার নেই, যেহেতু এটা সাদা হবে এবং চাইনিজ সবজি হালকা একদম মশলা। তো এখানে একটু আমি কাঠবাদাম বেটে নিয়েছিলাম, ওটা পেস্ট দিয়ে দিব। আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিব। আর এমনি আমি গুঁড়া মশলা ইউজ করব। এখানে একটু গোলমরিচের গুঁড়া নিয়ে নিব আমি, লবণ স্বাদ মতো। এরপরে হচ্ছে আমি এখানে হালকা একটু গরম মশলার গুঁড়াও দিয়ে নিব। এসব কিছু দিয়ে দেন আমি রান্নাটা কমপ্লিট করে নিব। তো এই সবজিটা খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে, আর আমি তো পছন্দ করি, তাই বারবার বাসায় বানাই। তো আজকে ইচ্ছা করলো যে এই সবজিটা বানাই, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো আমি সব মশলাগুলো দিয়ে এখানে রান্নাটা শুরু করে নিলাম। তো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সাথেই থাকো। তো গাইস, দেখতেই পারলে আমার সবজিটা একদম হয়ে গিয়েছে।
তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে, আর অবশ্যই আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আমিও তোমাদের সাপোর্ট দিয়ে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।